মানুষ যখন দিন শেখার জন্য বেরিয়ে যায়, যতদিন ফিরে না আসে ততদিন কার রাস্তায় থাকে? কার? আর যে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় মরে যায়, মরণ হয়, মৃত্যুবরণ করে, সে আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্যাদা লাভ করে। কথা বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য সন্তানকে দিন শেখায়, নিজে শিখি, সন্তানকেও শিখি। আল্লাহর কসম, আপনি ভাবছেন আপনার সন্তান দিন শিখে করবে কি? দায়িত্ব নিয়ে বলছি, আপনার সন্তান যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়, কোরআন সুন্নাহর শিক্ষা যদি সঠিকভাবে অর্জন করতে পারে আর তা বাস্তবায়ন করতে পারে, এই জাতির এর চেয়ে শ্রেষ্ঠ সন্তান আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে? চ্যালেঞ্জ করে বলছি, কখনো। এই জন্য আমার আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ যে জাতির সার্টিফিকেট দিয়েছেন তারা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ আলেমের মর্যাদার কথা তুলে ধরেছেন। সূরা মুজাদালাতে 28 নম্বর পারাতে 11 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আলেমের মর্যাদা, আর বলেছেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদা জাহেলের চেয়ে বেশি, শুধু বেশি না, অনেক বেশি। এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোন কিছু জানতে হলে আলেমকে জিজ্ঞেস করতে হবে। মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ঘুষখোর, চাঁদাবাজের কাছে জিজ্ঞেস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা ঠিক? আলেমকে জিজ্ঞেস করুন। আমি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা বলি, অনেক জায়গায় বলেছি, এদিকে আসা হয় নাই বলি। জেনারেল লাইনে পড়েছি তো, এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দিতে অনেক দেরি। যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখনো অপেক্ষমান, রেজাল্ট আসবে কবে যেন দেওয়ার কথা, 17 না 16 তারিখ দেওয়ার কথা। অনেকে দোয়া চায় আল্লাহ তাদেরকে উত্তীর্ণ করুন এবং তাদের জ্ঞানকে ইসলামের জন্য কবুল করুন। বলুন আমি। আমার বাবা বললেন তুমি তাবলিগে চলে যাও, চিল্লা দিয়ে আসো। বছরের মাঝখান দিয়ে কোন মাদ্রাসায় পড়ব, চিল্লায় চলে গেল। আমাদের জামাতের আমির ছিলেন হাটহাজারী মাদ্রাসার একজন ফারেক আলেম, তাবলিগের সালের সাথে। ওখানে যাওয়ার পর এক চাচা, তার নাম হলো রাইসুদ্দিন, আমি তার এলাকার নাম বলতেছি না, আমার মনে আছে। বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়সের ভারে গুজু হয়ে গেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন না। অনেক সময় মানুষের বয়স বেশি হয়ে গুজু হয়ে যায়, দাঁত পড়ে গেছে অনেকগুলো, কয়েকটা মনে হয় আছে। কোরআন শেখার জন্য, দিন শেখার জন্য তাবলিগে বের হয়েছে। কারণ এই বয়সে আমার যেটুকু মনে পড়ে তখন 70-এর কম হবে না বয়স। এই স্টুডেন্টকে কোন মাদ্রাসায় নিবে? এই জন্য তাবলিগে বের হয়ে গেছেন কোরআন শেখার জন্য। আমির সাহেবকে গিয়ে বলছেন, আমির সাহেব আমার তো কোরআন সহি নেই, আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয় না। আমি কোরআন সহি করার জন্য তাবলিগে এসেছি। আমির সাহেব বললেন, দেখেন আমার তো সবাইকে খোঁজ খবর রাখতে হয়, আমার বাবা তখন ছোট ছিলাম, তাই আমির সাহেবকে বললেন আমার ছেলেটা ছোট আর বাড়ির বাইরে গিয়ে এরকম তো কোনোদিন থাকে না, একটু খেয়াল রাখেন। আমির সাহেবের নলেজে আছে আমার কথা, যে আমি মাদ্রাসায় পড়ি। আমির সাহেব বললেন ঠিক আছে, কোরআন শিখবেন, মস্কের তো সময় আছে, আর বাকি সময় রাফি আমাদের জামাতে একটা ছেলে আছে মাদ্রাসায় পড়ে, তার কাছে শিখবেন। আমির সাহেব আমার কাছে পাঠিয়ে দিলেন। রাইসুদ্দিন চাচা আসলেন, এসে বললেন, রাফি তোমার সব কাজ আমার, মানে আমার কি কাজ? তাবলিগে। তাবলিগে গেলে দেখবেন মসজিদ ঝাড়ে দেওয়ার ডিউটি আছে, সিস্টেম করে দেন, আজকে অমুক, কালকে তমুক, কালকে অমুক। বাথরুম পরিষ্কার করার ডিউটি আলাদা থাকে, বাজার করার ডিউটি আলাদা থাকে, রান্না ভাড়া করার ডিউটি আলাদা থাকে, এলানের ডিউটি আলাদা থাকে। কথা বলেন না কেন, ঠিক কিনা? তালিমের ডিউটি আলাদা থাকে। তো যত কাজ, বাথরুম পরিষ্কার, থালাবাসি বাসন পরিষ্কার করা, রান্না করার, বাজার করা, রাইসুদ্দিন চাচা বললেন তোমার সব কাজ আমি করবো, তুমি খালি আমার কোরআনটা একটু শিখাও। আমি চাচাকে বললাম শেখাবো ইনশাআল্লাহ, কিন্তু চাচা আপনার কোনো কিছু করতে হবে না, আপনি কি করবেন, মুরব্বী মানুষ, আমি সব করেই যখন মস্ক হবে আপনাকে শেখাবো। 40 দিন আমাদের এভাবে পার হয়ে গেল, অনেক মস্ক করালাম, কিন্তু বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি তাশাহুদ মুখস্থ করতে পারেন না। দুরূদ শরীফ মুখস্থ করেন, ভুলে যান, সূরা ফাতিহা মুখস্থ করেন, ভুলে যান। 40 দিন শেষ হয়ে গেছে, আমি তো চলে যাব।
উনি খুব আবেগ আপ্লুত হয়ে আমাকে ধরে কাঁদতেছেন, কান্না করতেছেন, অযোধ্যারায় চোখ দিয়ে পানি পড়তেছেন। এত হাসি খুশি মানুষ, খুব হাসতেন, হাসাতেন, সবসময় হাসি খুশি থাকতেন, একটু সরল সরল। তিনি আমাকে বললেন, রাফি তুমি চলে যাচ্ছ, আমারে আর কে কোরআন শেখাবে, আমি আর কারে পাবো? কিন্তু কোনো কিছুই তার সহি হয়নি। আল্লাহু আকবার, কাঁদতেছেন। তো উনি এসেছেন এই জন্য দিন শিখতে, যে কোরআন বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ হয়। কোরআন এবং সুন্নাহর সাথে যার সম্পর্ক নাই, তার টোটাল জিন্দেগিটাই অশুদ্ধ থেকে যায়। কথা বলেন ঠিক কি? চতুষ্পদ জন্তুর জিন্দেগি আর তার মাঝে কোনো পার্থক্য হয়। আল্লাহ হেদায়েত দান করুন। কাঁদেন আর বলেন, রাফি আমার জায়গা সম্পত্তির কোনো অভাব নাই, বহু টাকা পয়সার মালিক, সকাল হলে পরে উঠে যেতাম গোয়াল বাছুর, হাটে চলে যেতাম, বাজারে চলে যেতাম, ক্ষেত খামারে চলে যেতাম চাষবাস করার জন্য, আবার ফসলগুলো বিক্রির জন্য। কিন্তু কোনোদিন এই কথা চিন্তা করি নাই 3.5 হাত মাটি থেকে, 3.5 হাত মাটিতে যদি আমাকে দাফন করা হয় রবের সামনে গিয়ে কি নিয়ে দাঁড়াবো, এই কথা কোনোদিনও একবার চিন্তা করি নাই। এখন বুঝেছি অর্থ সম্পদ যাই আছে এগুলো তো কোনো কিছু আমি খেয়ে শেষ করতে পারবো না। কোনোটা ভোগ করবে আমার ছেলে, কোনোটা ভোগ করবে আমার মেয়ে, কোথাও আবার ছেলে মেয়ে গন্ডগোল করবে, মারামারি করবে, কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে পারবো না। এই জন্য চিন্তা করেছি বাকি যতদিন থাকবো ততদিন কোরআন শেখার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে থাকবো, আর বাড়ি যাবো না। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা, তিরমিজির হাদিস। এজন্য বন্ধুগণ আমার, মানুষ যখন দিন শেখার জন্য বেরিয়ে যায়, যতদিন ফিরে না আসে ততদিন কার রাস্তায় থাকে? আর যে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় মরে যায়, মরণ হয়, মৃত্যুবরণ করে, সে আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্যাদা লাভ করে। কথা বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য সন্তানকে দিন শেখায়, নিজে শিখি, সন্তানকেও শিখে। আল্লাহর কসম, আপনি ভাবছেন আপনার সন্তান দিন শিখে করবে কি? দায়িত্ব নিয়ে বলছি, আপনার সন্তান যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়, কোরআন সুন্নাহর শিক্ষা যদি সঠিকভাবে অর্জন করতে পারে আর তা বাস্তবায়ন করতে পারে, এই জাতির এর চেয়ে শ্রেষ্ঠ সন্তান আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে? চ্যালেঞ্জ করে বলুন, কখনো। এই জন্য আমার আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ যে জাতির সার্টিফিকেট দিয়েছেন তারা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ আলেমের মর্যাদার কথা তুলে ধরেছেন। সূরা মুজাদালাতে 28 নম্বর পারাতে 11 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আলেমের মর্যাদা, আর বলেছেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদা জাহেলের চেয়ে বেশি, শুধু বেশি না, অনেক বেশি। এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোন কিছু জানতে হলে আলেমকে জিজ্ঞেস করতে হবে, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ঘুষখোর, চাঁদাবাজের কাছে জিজ্ঞেস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আলেমকে জিজ্ঞেস করুন। গিয়া কয় ভাই কি করব বলে কিছু করতে পারছ না, কয় অটো স্ট্যান্ড হলো, এটার থেকে চান্দা ওটা 10 টাকা করে। কয় ভাই কি করব? কয় ইয়াবা কারবারি কর, যা 100 টাকা করে প্রতিদিন সাপ্লাই দিস। আছে না? কথা বলে না? হ্যাঁ আছে। এলাকার বড় ভাইরা ছোটদেরকে নষ্ট করে দিচ্ছে, মাদক খাতে তুলে দিচ্ছে। আমাদের দেশে রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নামটাই একটা ঘন্টা। নিয়ন্ত্রণ মানে কি? মানে আপনার ছেলে 5টা ইয়াবা খাইতে পারবে না, একটা খেলে সমস্যা নেই, নিয়ন্ত্রণে খাবে। বিষয়টা এমন না। নিয়ন্ত্রণ মানে কি? আপনার ছেলে লাইসেন্স ছাড়া খেতে পারবে না, লাইসেন্স করলে ঠিকই খেতে পারবে। কথা বলেন না কেন? ঠিক কিনা ঠিক? হ্যাঁ, এগুলো ভণ্ডামি। নাম হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। কথা বলেন ঠিক কিনা ঠিক? ওরা দিয়েছে নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ করে কেমনে? নিয়ন্ত্রণ করে লাইসেন্স দিয়ে। লাইসেন্স ছাড়া খেতে গেলে সমস্যা,
লাইসেন্স নিয়ে খাইলে কোনো সমস্যা আছে? কথা বল না, লাইসেন্স নিয়ে খাইলে সমস্যা আছে? এই ভণ্ডা। এজন্য আল্লাহর আইন ছাড়া দুনিয়ায় কখনো শান্তি সম্ভব নয়। ভাই কোথায় শান্তি আছে? সারা পৃথিবী খুঁজে দেখেন, কোথাও শান্তি নেই। কেউ অস্ত্র বানিয়ে শান্তিতে নাই, কেউ এই অস্ত্রের গুলি খেয়ে শান্তিতে নাই, কেউ বোমা মেরে শান্তিতে নাই, কেউ বোমার আঘাতে শহীদ হয়ে গিয়ে শান্তিতে নাই। বর্তমান যে অবস্থা, তার মানে আবার কেউ শাহাদাতের অপব্যাখ্যা করে। আমি এটা বোঝাচ্ছি, এগুলো দিয়ে সারা পৃথিবীকে অশান্তি দিয়ে শৃঙ্খলিত করে রাখা হয়েছে। যতদিন এই পৃথিবীতে কোরআন সুন্নাহর রাজ কায়েম না হবে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর কোথাও শান্তি সম্ভব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এই জন্য কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমল করবো। শাহাদাতের কথা বলতেছিলাম, শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তো আর কোনো কিছু হতে পারে না। আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, আমাদের বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, মসজিদুল আকসাকে শহীদ করে দেওয়া হয়েছে। এক মসজিদুল আকসা ওরা আঘাত করতে পারে, হাজারো মসজিদুল আকসা তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? হযরত ইয়াহিয়া তাকি যে মসজিদ এখানে নির্মাণের ব্যাপারে এখানে উল্লেখ করেছেন, এই মসজিদের নাম মসজিদুল আকসা। আলহামদুলিল্লাহ। হযরত আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এক বাবরি মসজিদে আঘাত এসেছে, তিনি আরেক বাবরি মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের ঈমানকে কখনো দাবিয়ে রাখা যায় না। কোরআন সুন্নাহ থেকে মুসলমানদেরকে দূরে রাখা যায় না, আঘাত করা যায়, ইসলামের উপর আঘাত করা যায়, মুসলমানদের ঈমানকে কখনো দাবিয়ে রাখা যায় না। দেখেন না, মুষ্টিময় কিছু মুসলমানরা যুদ্ধ করতেছে, ইহুদি নাসারারা শুধু পুরো পশ্চিমাদের বিরুদ্ধে। কোথায়? ফিলিস্তিনে। একটু চিন্তা করে দেখেন, পুরো পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করতেছে, আর মুনাফিকরা বসে বসে তামাশা দেখতেছে। কথা বলেন না ঠিক কিনা? পুরো মধ্যপ্রাচ্য মুনাফিকদের কর্তলগত হয়ে গেছে। এটা আমাদের জন্য দুঃখজনক। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য যে কথা বলতেছিলাম, হক্কানি আলেমরা তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন, চাই একজন হোক দায়িত্বের ব্যাপারে সচেতন। ভাইরা আমার, এদেশের আলেমদের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, শুধু কেন জানেন? হক কথা বলার কারণ। আমাদের মিডিয়ার ভাইরা কভার করেছেন, মিডিয়াতে দিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া। ব্যাস, আলেমের বক্তব্য দেখে তার বাড়িতে রাতের বেলা গিয়ে গুম করার জন্য রেডি। কথা বলেন ঠিক কিনা? কি আলেমদেরকে গুম করা হয় নাই? ফেরেশতারা করেছে। কথা বলেন, ফেরেশতারা করেছে, জিন্নাতরা করেছে। হ্যাঁ, এই দেশেরই তো লোকেরা করেছে। কি কারণে করেছে? ভালো করে বুঝেন, শুধুমাত্র হক কথা বলার। যে আলেম জিজ্ঞাসিত হবার পরে হক কথা গোপন রাখবে, আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এজন্য হক্কানি আলেমরা হক কথা থেকে কখনো বিচ্যুত হন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদের হাদিস, রাসূল বলেছেন 3660 নম্বর হাদিস, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আনজামাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। হক্কানি আলেমরা এই জন্য হক কথা থেকে নিজেকে বঞ্চিত করেন না। হক কথা বলিষ্ঠ কণ্ঠে কণ্ঠে বাতিলের সামনে সব সময় বলতে থাকেন। হক্কানি আলেমরা কখনো গোপন করেন। আল্লাহ কোরআনে বলেছেন 159 নম্বর আয়াতে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লা'ইন। যে হক কথা গোপন রাখে, অর্থের কারণে, সম্মানের কারণে, পদের কারণে নিজের চাকরি চলে যাবে, এই জন্য বাতিলের কাছে নিজেকে অপমানিত, লাঞ্ছিত হতে হবে। এই জন্য কিয়ামতের দিন ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ লানত আর অভিশাপ কেনে বেঠি। বারবার আল্লাহ আপনাকে আমাকে সাবধান করেছেন, সচেতন করেছেন। 173 174 আল্লাহ বলেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, সূরা বাকারা। আপনি এখান থেকে উপার্জিত যে অর্থ দিয়ে খাবার খাচ্ছেন, পেটে জাহান্নামের আগুন খাচ্ছেন। কিয়ামতের দিন আল্লাহ আপনার সাথে কথা বলবেন। আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন যে মসজিদের মিম্বর থেকে মাদকের বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি কি বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে চাঁদাবাজির বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি
কি বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি আলেমরা ধর্ষকদের বিরুদ্ধে কথা বলেন? আপনি কিভাবে বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি উলামায়ে কেরাম ন্যায় আর ইনসাফের কথা বলেন? আপনি গায়রে আলেম হয়ে কিভাবে বুঝবেন মাদকের বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম কেন কথা বলেন? এই জন্য কথা বলেন, আপনার কাছে দায়বদ্ধতা থাকতে পারে, আল্লাহর কাছে তারা দায়বদ্ধ হয়ে থাকতে চান না। কিয়ামতের দিন জান্নাতের মাঝে আর তাদের মাঝে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হক্কানি আলেমরা হক কথা বলেন। দুনিয়ার চাকচিক্যের কোনো প্রয়োজন নেই আমার ভাইরা, সব বাদ দিয়ে দেন, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনেন, দামেস্কের বিচারপতি নিয়োজিত হলেন। ভালো করে মাথায় রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ব্যাখ্যায় তার সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছি। ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস। রাসূল বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে যা, আল্লাহ প্রিয় হয়ে যা। সুবহানাল্লাহ। পদ থেকে বিমুখ হয়ে যা, অর্থ থেকে বিমুখ হয়ে যা, কে ভালো বলবে তা থেকে বিমুখ হয়ে যা, আল্লাহ ভালো বলবেন, ব্যাস এটাই আমার জন্য। কথা বলেন ঠিক কিনা? রবের কাছে ভালো হতে হবে। কার কাছে? সাহাবায়ে কেরাম কেমন দুনিয়া বিমুখ ছিলেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি হলেন। হযরত ওমর বললেন বিচারপতি বানিয়ে দেন, দেয়া হলো। হযরত মুআবিয়াকে বললেন, বিচারপতি হয়ে গেলেন। দামেস্কে গিয়ে ওখানের উঁচু উঁচু দালান কোঠাগুলি দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, আরে দুনিয়ার এত এত বাড়ি বানিয়েছো, পরকালের জন্য কি বানিয়েছো? যারা বানিয়েছে তারা আজও মাটির নিচে শুয়ে আছে। ধরা বলেন ঠিক কিনা? এদেশেরও সম্পদশালীরা কবরের নিচে চলে গেছে, কেউ মাটি ছেড়ে গেছে, কেউ আবার দেশ ছেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বেঠিক? কোনো কিছু নিয়ে যেতে পারে নাই, কিন্তু খাওয়ার সময় ভুলে যায় সব খাওয়ার ক্ষমতা তার নাই। কথা বলেন ঠিক কিনা? বেঠিক? গরিবের থেকেও খাইছে, ধনী থেকেও। হুজুর কেউ ছাড়ে নাই। বলে, হুজুর এটা কি বলতেছেন? ভালো করে শুনে। একদিন মাহফিলে যাচ্ছি, এরিয়ার নাম নাই বললাম, ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি, তো পুলিশ আমাদের গাড়ি আটকেছে। গাড়ি আটকানোর পর ওখানে গাড়ির কাগজপত্র ঠিক আছে, বাট আমাদের মাহফিলের জন্য থাক, মাহফিল ধরা তো একটা বিশাল পেরেশান। ওখানে এক ভাই ছিলেন, উনি আবার, তখন আমি তার কিছুদিন পূর্বে বনানী নামাজ পড়ানো বাদ দিয়ে দিচ্ছি। আমার বনানীর ওখানের এক প্রভাবশালী কর্মকর্তার সাথে সে জামাতে গিয়েছে, এক সার্জেন্ট অফিসার, বিসিএস ক্যাডার। সেই পরিচয়ে আমার সাথে পরিচয় আছে। তা আমি বললাম যে দেখেন, ওনার পরিচিত, আর তাছাড়া গাড়ি সবকিছু ঠিক আছে, আর মাহফিলের তারা আছে। তখন বললো, আচ্ছা ঠিক আছে চলে যান। বলে আবার আসছে, হুজুর জানালাটা খুলে, হুজুর একটু চা খাওয়ার টাকাটা দিয়ে যান। ভালো করে বুঝলেন কি অবস্থা চলতেছে বর্তমানে। বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছেলেরা আন্দোলন করছে। কথা বলেন ঠিক কিনা? বেঠিক? বৈষম্য মুক্ত হতে পেরেছি? রাস্তাঘাটে সব গাড়ি চলে, সব গাড়ি অনিয়ম করে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রাইভেট গাড়ি যারা চালায় তাদেরকে মামলা দেয়। কথা বলেন না ঠিক কিনা? এদের সাথে সমস্যাটা কোথায়? এই বৈষম্য কেন তৈরি করে রাখা হলো? এগুলো বন্ধ করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন, আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন। জোরে বলি শুভেচ্ছা স্বাগত, আরো জোরে আলহামদুলিল্লাহ। হযরত চলে এসেছেন। প্রত্যেকের সময় খুবই গুরুত্বপূর্ণ। আর আমার এটা অভ্যাসের পুরো খেলা যে পরবর্তী আলোচক কখনো যদি চলে আসেন আর আলোচনা করা হয় না, এটা ঠিকও না। হ্যাঁ, তো ইনশাআল্লাহ হযরতুল আল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন। ইনশাআল্লাহ হযরত থেকে আমরা তার জবান থেকে উপকৃত বয়ান, উপকারী বয়ান ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।